তো ধারাবাহিক সিরিজে আজকে আমরা সমাধান করবো হচ্ছে পরিমিতি 16.1 এর 1 নম্বর অঙ্ক। অবশ্যই এটা হচ্ছে জেলাল আহমেদের অঙ্ক। তো আমরা হচ্ছে ভিডিওর যে ইম্পর্টেন্ট কথাগুলো এগুলো আমরা হচ্ছে ভিডিও লাস্টে বলবো, আমরা ডাইরেক্ট এখন অঙ্ক চলে যাই। তো 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এটা হচ্ছে তোমার মূলত 16.1 এর অঙ্ক, অর্থাৎ পরিমিতির অঙ্ক। ঠিক আছে। তো 2 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে মইটি গোড়া দেয়াল থেকে খাড়াভাবে আছে। হ্যাঁ, মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপর থেকে, হ্যাঁ, উপর থেকে 4 মিটার নিচে নেমে আসবে। যদি এটাকে আমি হচ্ছে অঙ্কের সাহায্যে মানে চিত্রের সাহায্যে প্রমাণ করি, তাহলে চিত্রের সাহায্যে তোমাকে দেখাই, তাহলে তোমার এটা বুঝতে অনেক সুবিধা হবে। তা চিত্রটা হচ্ছে যদি এমন হয় যে 20 মিটার লম্বা একটা মই, এই যে এটা যদি একটা মই ধরি আর এটার উচ্চতা হচ্ছে তোমার 20 মিটার, আর ধরো যে এটা দেয়ালের সাথে খাড়াভাবে আছে, তাহলে এটা হচ্ছে যে উপর থেকে 4 মিটার নামাতে হলে এই গোড়াটা হচ্ছে যে এই পাশে কতটুকু সরাতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই মইটা আমি মনে করো যে এখান থেকে আমি এতটুকু মান হচ্ছে 4 মিটার, তাহলে এটা অর্থাৎ আমি যখন কি করব, এটা গোড়াটা এ পাশে ঠেলতে থাকবো, তখন কি হবে, মইটা উপর থেকে দেখো বইটা এভাবে আছে, যখন এটা আমি কি করব, গোড়াটা এদিকে সরাতে থাকবো, তীর চিহ্নটা এদিকে আছে, তাহলে আমি যখন এদিকে সরাতে থাকবো তাহলে কি হইতেছে দেখো তো, হইতেছে যে মইটার আগাটা নিচের দিকে নামতেছে। তাহলে এটা কতটুকু নামার কথা বলছে, 4 মিটার নামার কথা বলছে। তাহলে এটা 4 মিটার নামাতে হলে এই যে নিচের গোড়াটা এদিকে কতটুকু সরাতে হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমি ধরি যে মইয়ের এই গোড়াটা হচ্ছে এ, আর এই গোড়াটা উপরের প্রান্তটা হচ্ছে বি। তাহলে আমি হচ্ছে যে এটা এই পাশ থেকে এতটুকু সরালে, এই তীর চিহ্নটা মুছে দিয়ে এতটুকু সরালে আমি ধরলাম যে এটা এই 4 মিটার ধরছি যে এখানে, তাহলে এতটুকু 4 মিটার নেমে আসে। তাহলে মইয়ের এই প্রান্তটা ঠেলে সি প্রান্ততে, অর্থাৎ এ থেকে সি আনলে মইটা উপর থেকে 4 মিটার নেমে আসে। তাহলে এটা তো মই হেলানো অবস্থায় মই আছে, তাহলে এই মইয়ের এই এতটুকু প্রান্ত হচ্ছে, অর্থাৎ এই মইটাও কত, এটা যেহেতু মই তাই না, এটাকে হেলানোর ফলে এটা এই অবস্থা হয়ে গেছে। আর এই মইটা আমাকে বলছিল প্রশ্নে 20 মিটার, তাই এটা হচ্ছে 20 মিটার। আর এই অংশটুকুর মান কত, এই অংশটুকুর মান হচ্ছে যদি আমি 20-এর থেকে 4 বিয়োগ করে দিই, তাহলে এই অংশটুকুর মান হবে তোমার 16, তাই না, 16 মিটার। তাহলে এই এখানে আমি যেটা বলছি এটাই হচ্ছে আমি এখানে লিখে প্রকাশ করব। তাহলে আমি ধরি যে তাহলে এটাকে আমি ডি দিই। হ্যাঁ, তোমার নিজের ইচ্ছা মতো লেটার দিয়ে নিতে পারে, তো কোনো সমস্যা নেই। তাহলে আমি ধরি যে এবি মইয়ের, এখান থেকে প্রমাণ শুরু করতেছি, প্রমাণ। তাহলে এ বি মইয়ের, তোমরা হচ্ছে এই বাংলা কথাটা দিয়ে অঙ্কটা শুরু করবে। এ বি মইয়ের গোড়া কোথা থেকে, এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে এই যে কি করছি, এ বিন্দু থেকে সি বিন্দুতে সরায় নিয়ে আসছি। তাহলে এই বিন্দু থেকে সি বিন্দুতে সরালে লাগবে, সি বিন্দুতে সরালে 4 মিটার নিচে নেমে আসি, কিনা ঠিক কিনা। এই যে যখন আমি এটাকে এইভাবে সরাইছি বি বিন্দুতে, তখন উপর থেকে 4 মিটার নিচে নেমে আসে। তাহলে হচ্ছে সি বিন্দুতে সরালে 4 মিটার নিচে নেমে আসে, 4 মিটার নিচে নেমে আসে। তাহলে এখন দেখো, এখন আমি কি করব, এই যে এডি এর মানটা বের করবো। এডি এর মানটা কত বের করছি আমরা, হাতে হাতে যে 16 বের করছি, এটা হচ্ছে আমি অঙ্ক করে প্রকাশ করবো যে এডি। এডি কিভাবে বের করবো, আমি যদি কি করি, এই যে এ বি এর থেকে, এ এবং বি এর থেকে যদি আমি বিডি বিয়োগ করে দিই, বি এবং ডি বিয়োগ করে দিই, এ বি এর থেকে এই যে এতটুকু বিয়োগ করে দিলে আমার কোন অংশটুকু থাকে, আমার থাকে হচ্ছে এডি অংশটুকু। আর এডি অংশটুকুর মান আমি হচ্ছে এখন বের করবো। তাহলে এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে এই যে এখানে 20 মিটার। তাহলে এ বি এর জায়গায় লাগবে হচ্ছে 20, এবং বিডি এর মান কত, এ বি এবং ডি এর মান কত, বিডি এর মান হচ্ছে 4। কারণ আমি এই যে এটা নামাইছি 4 মিটার, তাহলে বিডি এর মান হচ্ছে 4। তাহলে 20-এর থেকে 4 গেলে থাকে হচ্ছে তোমার 16 মিটার। তাহলে তোমার কি হইতেছে, তোমার হইতেছে যে এডি এর মান হচ্ছে 16 মিটার। এখন এইটার মান আমি জানি 20 মিটার। তাহলে দেওয়া আছে বা ধরতে পারো যে তুমি ধরতে পারো যে এখানে এডি এর মান হচ্ছে তোমার 20 মিটার, এটা দেওয়া আছে। তাহলে আমার মূলত
যদি আমি এটা একটা সমকোণী ত্রিভুজ ধরি, কাকে, এ ডি এবং সি কে যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি, এবং এই সমকোণী ত্রিভুজের এই বাহুটার মান অথবা অতিভুজের মান দেওয়া আছে, আর হচ্ছে এতটুকুর মান দেওয়া আছে। এখন এতটুকু ভাগ, উপরে এই অংশটুকু চিন্তা করা ভাগ। এখন আমি এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করব। এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, তাই এটা সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ 20 মিটার জানি, কারণ 20 মিটার হচ্ছে মই। আর এতটুকু আমি বের করলাম, এই যে এতটুকু বের করলাম হচ্ছে 16 মিটার। আর এতটুকুর মান জানি না, তাহলে এতটুকুর মান বের করবো কিভাবে? আমরা পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে বের করবো। তো পিথাগোরাস উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর মূলত সেইটাই আমি ব্যবহার করব। তাহলে আমরা লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে অনুসারে আমি হচ্ছে বাংলাটা লিখে দিই, হ্যাঁ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা চাইলে আমি এখন যে প্রথম লাইনটা লিখবো, সেই প্রথম লাইনের পরিবর্তে দ্বিতীয় লাইনটাতে তোমরা চলে যেতে পারো। তাহলে প্রথম লাইনটা আমি পিথাগোরাস উপপাদ্যটাই লিখবো, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তুমি চাইলে এগুলোর উপর ব্রেকেট দিতে পারো, আর না দিলেও কোনো সমস্যা নাই। ব্রেকেট দিয়ে স্কোয়ার দিতে পারো, আর না দিয়ে স্কোয়ার দিলে কোনো সমস্যা নাই। অতিভুজের মান আমি জানি না, অতিভুজ, হ্যাঁ অতিভুজের মান জানি। অতিভুজ মানে হচ্ছে যে তোমার এই যে ডিসি। তাহলে ডিসি এর মান কত বলো তো? তাহলে আমি এখানে লিখে নিতে পারি যে ডি, ডিসি এর মান লিখে ফেলছি, ডিসি বা সি ডি একই কথা। ডিসি এর মান হচ্ছে, অতিভুজ মানে হচ্ছে ডিসিডি। তাহলে আমি সিডি লিখলাম অতিভুজের জায়গায়, যেহেতু এটার উপর স্কোয়ার আছে তাই দিলাম হচ্ছে স্কোয়ার। আর লম্ব, লম্ব হচ্ছে তোমার এডি, তাহলে আমি লম্বের জায়গায় লিখলাম হচ্ছে এডি, যেহেতু সূত্র অনুযায়ী উপরে স্কোয়ার আছে তাই দিলাম হচ্ছে স্কোয়ার। ভূমি, ভূমি কত? ভূমি হচ্ছে তোমার এসি, তাহলে আমি ভূমির জায়গায় লিখলাম হচ্ছে এসি, যেহেতু উপরে স্কোয়ার আছে তাই দিলাম হচ্ছে স্কোয়ার। বা আমি সিডি এর মান জানি, সিডি এর মান হচ্ছে 20 মিটার, তাহলে আমি এখানে লিখলাম 20 স্কোয়ার ইকুয়াল এডি এর মান জানি, এই যে এডি এর মান বের করছি কত? 16, তাহলে লিখলাম 16 স্কোয়ার প্লাস এসি এর মান জানি না, এসি এর মানটাই বের করতে হবে। তাহলে আমি কি করব, এই যে 16 স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে আগে ছিল 20 স্কোয়ার, তাহলে এখানে দেখো 16 স্কোয়ার আগে একটা মনে মনে প্লাস চিহ্ন আছে, তাই না? মনে মনে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে এটা সমানের বাম পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 16 স্কোয়ার। আর এই পাশে থাকবে কি? এই পাশে থাকবে হচ্ছে তোমার শুধু এসি স্কোয়ার। আর বা 20কে বর্গ করলে কত হয়? 20কে বর্গ করলে হয় 2 দোকানে 4, 400 হয়। আর 16কে বর্গ করলে কত হয়? 16কে বর্গ করলে মূলত হয় তোমার হচ্ছে যে আমার ক্যালকুলেটর বাইনারি মোডে চলে গেছে, তাহলে 16 স্কোয়ার কেউ 16 করলে, 16কে স্কোয়ার করলে হয় 256 ইকুয়াল হচ্ছে এ সি স্কোয়ার। তুমি চাইলে কি এটাকে ঘুরে এইভাবে লিখতে পারবা যে এ সি স্কোয়ার ইকুয়াল 400 মাইনাস 256। বা আচ্ছা, আমার লাইনটা মনে হয় এভাবে চলে যাইতেছে। আচ্ছা, ওইটা আমার বিষয় না। এখন এই যে এ সি স্কোয়ার ইকুয়াল 400 থেকে, তুমি 400 থেকে কি করবা? 256 বিয়োগ করবা, তাহলে কত হয়? 144 হয়। কত? 144। এখন আমি কি করব, এই যে এখানে যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা সমানের ডান পাশে পাঠিয়ে দেবো। তো ডান পাশে পাঠিয়ে দিলে আমরা জানি স্কোয়ার ডান পাশে গেলে রুট হয়ে যায়। তাহলে এক হইতেছে যে এসি স্কোয়ার, এসি ইকুয়াল স্কোয়ার তো পাঠিয়ে দিব, তাহলে রুট অফ বরফ স্কোয়ার ওই পাশে গেলে হয় রুট, আর ওই পাশে আগে থেকেই ছিল 144, তাহলে রুট অফ বরফ 144। আর 144কে রুট করলে কত হয়? 144কে রুট করলে মূলত হয় তোমার 12। তাহলে এসি সমান কত হইতেছে? এসি সমান হইতেছে তোমার 12 মিটার। আর এই যে এসি হচ্ছে এই এসি, আর আমার এই এসি বের হওয়া মানে হচ্ছে যে মইয়ের গোড়াটা 12 মিটার এদিকে সরালে, 12 মিটার এদিকে সরালে মইয়ের ওই যে আগাটা 4 মিটার নিচে নেমে আসে। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে তুমি বাংলা কথা লিখে দিতে পারো যে মইয়ের গোড়াটা, মইয়ের গোড়া, গোড়া 12 মিটার, 12 মিটার সরালে 4 মিটার, 4 মিটার, এই যে এখানে বলছিল 4 মিটার নিচে নেমে আসবে, এটা লিখে দাও, 4 মিটার নিচে নেমে আসে। তাহলে এই ছিল এই অঙ্কের
উত্তর। তাহলে আমি একবার সরে যাই, পুরো অঙ্কটা একবার দেখে নাও। আর হচ্ছে এই কথাটা হচ্ছে প্রথমে বলছিলাম যে কিছু কথা বলবো। আহ, যদি তুমি শর্টকাটে অঙ্ক শিখতে চাও তাহলে এই ভিডিও তোমার জন্য না, তুমি এই ভিডিও স্কিপ করতে পারো। আর যারা হচ্ছে বেসিক সহ অঙ্ক শিখতে চাও তারাই হচ্ছে যে অঙ্কটা দেখতে পারো। আর হচ্ছে এই পরিমিতির একটা প্লে লিস্ট করা হবে, প্লে লিস্টে হচ্ছে তোমার পরিমিতির সবগুলো অধ্যায় আর অঙ্ক একটা একটা করে ধারাবাহিকভাবে দেওয়া থাকবে। তার পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।